ফের ইরানে ভয়াবহ তাণ্ডব চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আবারও কঠোর হওয়ার ইঙ্গিত ট্রাম্পের। দু একদিনের মধ্যেই শুরু হতে পারে হামলা। হরমুজ প্রণালীতে মার্কিন 2 ট্যাঙ্কারে হামলা চালালো ইরান। অবৈধভাবে জলপথ অতিক্রমের অভিযোগ, নতুন করে বাড়ছে উত্তেজনা। ইরাকে ফের সৌদি যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শঙ্কা। বাগদাদ জুড়ে সতর্কতা জারি, সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। এবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ব্রিটেনের বার্তা, গাজা থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে আহ্বান, বিধিনিষেধ তুলে নিতে নেতানিয়াহুকে লন্ডনের চাপ। তেলাপোকা পার্টির বিক্ষোভের পর মোদির ভিডিও বার্তা, অশালীন মন্তব্য ইস্যুতে শিক্ষার্থীদের ক্ষমা ঘোষণা, তরুণদের সঠিক পথ দেখানোর আহ্বান। চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। যদিও হামলার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবু মার্কিন প্রশাসনের ভিতরে যুদ্ধের নতুন পরিকল্পনা নিয়ে জোর আলোচনা চলছে। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগে অগ্রগতি না হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে কয়েকদিনের মধ্যেই হামলা চালানো হতে পারে, তবে শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন বা তা স্থগিত করা হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানের ওপর এমন চাপ সৃষ্টি করা হবে যাতে দেশটি শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম একাধিক সামরিক বিকল্প তৈরি রেখেছে। এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় টানা কয়েকদিনের বিমান হামলার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি পারমাণবিক স্থাপনা ও তেহরানের দক্ষিণে অবস্থিত পিক এক্স মাউন্টেন এলাকাকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বলেছিলেন, ইরানের অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করতে দেশটির জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাতে চায় তেল আবিব। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনও এই ধরনের হামলার অনুমোদন দেয়নি। বর্তমানে নতুন মার্কিন হামলায় ইসরায়েল সরাসরি অংশ নেবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার বিষয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে ট্রাম্প প্রশাসন, কারণ এতে তেহরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, অর্থবহ আলোচনায় ইরান রাজি না হওয়া পর্যন্ত তাদের উপর চাপ অব্যাহত থাকবে। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর পাহারায় থাকা 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, হামলার পর আরও 4টি ট্যাঙ্কার দ্রুত পথ পরিবর্তন করে ফিরে যায়। ইরানের অভিযোগ, এসব জাহাজ একটি অঘোষিত রুট ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নিজেদের নিয়ম অমান্যকারী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এদিকে সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $90 ছাড়িয়েছে। কুয়েত জানিয়েছে, তারা নিজেদের আকাশসীমায় প্রবেশ করা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। একই সময়ে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বেড়েছে, জনসমর্থনও কমেছে। বিশ্লেষকদের মতে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এই যুদ্ধ এবং জ্বালানির দামই ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। একের পর এক সামরিক অভিযান, পাল্টা হুমকি আর কূটনৈতিক উত্তেজনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গাজা থেকে ইরান, সিরিয়া হয়ে এখন উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইরাকেও। সাম্প্রতিক হামলার পর দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে বাগদাদ। সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবেলায় সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আলী ফালে আল জাইদি দেশ জুড়ে সব সামরিক ঘাঁটি ও শিবিরে সর্বোচ্চ সতর্কতা এবং প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রী সামরিক মুখপাত্র সাবা আল নুমান এ তথ্য জানান। তিনি বলেন, সম্ভাব্য হামলা বা অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে প্রতিরোধমূলক গোয়েন্দা পরিকল্পনাও কার্যকর করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে গত 29 জুলাই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর বিভিন্ন অবস্থানে হামলা চালায়। ওয়াশিংটন ও রিয়াদের দাবি এসব গোষ্ঠী মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা করেছিল। পরে PMF এর দাবি ওই হামলায় তাদের 20 জন সদস্য নিহত এবং 32 জন আহত হয়েছেন। হামলার পর ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদ ঘটনাটিকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানায়। একই সঙ্গে ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার অনুমোদন করা হয়। বাগদাদের দাবি অভিযানের বিষয়ে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি। তবে শুক্রবার জারি করা সামরিক সতর্কতার সঙ্গে ওই হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়ে সরকার কিছু জানায়নি। কতদিন এই সতর্কতা বহাল থাকবে বা এর পিছনে নির্দিষ্ট কোনো হুমকি রয়েছে কিনা সেটিও স্পষ্ট করা হয়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দেশটির স্বাধীনতাকামী সংগঠন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। সঙ্গে উপত্যকা ভূমি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন করতে আহ্বান জানিয়েছে দেশটি। গত শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 20 দফা পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সব পক্ষের যুদ্ধবিরতি নিশ্চিত করা, কারণ গাজার মানুষের মানবিক পরিস্থিতি এখনও অত্যন্ত ভয়াবহ। তিনি বলেন, ইসরায়েলকে দ্রুত ত্রাণ সহায়তার উপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে হবে, যেন খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দেয়া যেতে পারে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের লক্ষ্য হওয়া উচিত শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র নিরাপদে পাশাপাশি বসবাস করবে। এছাড়া এই চুক্তি এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিশরকে ধন্যবাদ জানান তিনি। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে চুক্তি হয়েছে। চুক্তির অগ্রগতির সঙ্গে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও বলেন, এই ঐতিহাসিক অগ্রগতির পেছনে মিশর, কাতার ও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষ্য অনুযায়ী ধাপে ধাপে চুক্তি বাস্তবায়নের সময় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গাজার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। গালি দিলেও শাস্তি নয়, ক্ষমা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন বার্তা ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি সিজেপির বিক্ষোভে তাকে এবং তার প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য করা শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তরুণদের শাস্তি না দিয়ে সঠিক পথ দেখানোর জন্য। শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদী বলেন, ঘটনাটি তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে, তবুও তিনি বিশ্বাস করেন তরুণদের ভুল থেকে শিক্ষা নেয়ার সুযোগ থাকা উচিত। তিনি বলেন, কঠোর শাস্তি দিয়ে নয়, বোঝানোর মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নিজের বক্তব্য ব্যাখ্যা করতে একটি উদাহরণও দেন তিনি। মোদী বলেন, অনেক সময় নিজের দাঁতেই নিজের জিহ্বা কেটে যায়, তখন রক্ত বের হলেও কেউ দাঁত ভেঙে ফেলে না, কারণ দাঁত আর জিহ্বা দুটোই নিজের। ঠিক তেমনি ভুল পথে যাওয়া তরুণদেরও সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন। তবে এই ঘটনার আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নয়ডার এক নারীর বিরুদ্ধে 0 FIR দায়ের করা হয়েছে। পরে তদন্তের জন্য মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় হস্তান্তর করা হয়েছে।